আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা। মোহাম্মামুন হোসেন, ঢাকা ব্যুরো। ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাহ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা করেছেন আশুলিয়া থানা যুবদলের কর্মী মোহাম্মদ ইখলাস মণ্ডল। আজ শুক্রবার ৩০ জানুয়ারি ২৬ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ করে বাইপাইল পশ্চিমপাড়া আহাদনগরে দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন নেতারা বলেন, ভোটের জন্য আমাদের দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তার জীবন দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর তিনি আন্দোলন করেছেন এবং অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ফরজের নামাজ আদায় করবেন, তারপরে লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। কেউ যেন ভোট চুরি এবং ভোট কেন্দ্র দখল করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন। ফলাফল ঘোষণার পর ভোট কেন্দ্র থেকে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের সাবেক এজিএস ও ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ রকিব দেওয়ান রকি, ঢাকা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাতাইজুল ইসলাম, ঢাকা উত্তরের ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ রহমান হোসাইন রকি, আশুলিয়া থানা ছাত্র দলের সদস্য সচিব মোহানিচুর রহমান, বারবার কারা নির্যাতিত মহাতারা মণ্ডল, আশুলিয়া থানা যুবদলের কর্মী মোহাম্মোহন, আশুলিয়া থানা যুবদলের কর্মী মোহাজাকিরুল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের কর্মী মোহাম্মেহেদি হাসান, আশুলিয়া থানা যুবদলের কর্মী মোহাম্মনির মণ্ডল, আশুলিয়া থানার কৃষক দলের কর্মী মহবিল্লাল হোসেন, আশুলিয়া থানার কৃষক দলের কর্মী বিকে মোফেরদৌস আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ শামিউল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহানাসির উদ্দিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৭ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল এবং ধানের শীষের নির্বাচনী প্রচারণা কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণার জন্য পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সহযোদ্ধা ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সংগ্রামী সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাজুল, উপস্থিত আছেন এই এলাকার মুরব্বী বিএনপি নেতা তারামণ্ডল সহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল গঠন করেছিল ১৯৭৮ সালে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলকে একটি গণতান্ত্রিক দল হিসেবে রূপান্তরিত করেছিলেন। সেই দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বর্তমান বিএনপির হাল ধরেছেন এবং তার নেতৃত্বেই বিএনপির সকল প্রকার কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। সেই গণতান্ত্রিক দল, আপনার আমার প্রিয় দল, জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের দায়িত্ব এবং ধানের শীষের পক্ষে নিয়ে ভোটে অংশগ্রহণ করবার জন্য নমিনেশন দেওয়া হয়েছে আপনার আমার প্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে। আপনারা জানেন তিনি বিগত নির্বাচনেও আপনার আমার ভোটে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি অত্যন্ত দক্ষতার সহিত সাভার আশুলিয়ার জনগণের পাশে থেকে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সেখানে উন্নয়ন করেন নাই। আজকে আমি বলতে চাই তিনি একজন সৎ মানুষ, শিক্ষিত মানুষ, তিনি একজন ডাক্তার,
সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি আপনার আমার তথা সাভার আশুলিয়াবাসীর সেবা করার জন্য রাজনীতিতে তার পদার্পণ হয়েছিল। তিনি তার প্রমাণ বারবার দিয়েছেন, যার দরুন আমাদের এই বৃহৎ দল বারবার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতেই দানের শীষের দায়িত্ব দেন। প্রতিবারের ন্যায় এইবারও তার হাতেই দায়িত্ব দিয়েছেন। আমরা চাই একজন ভালো নেতা, আমরা চাই একজন সৎ ব্যক্তি, আমরা চাই যার হাতে দায়িত্ব দিলে, নেতৃত্ব দিলে আমরা এলাকাবাসী উপকৃত হব। তো সেই একজন নেতা হিসেবেই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে আমরা চিনি এবং আপনারাও চেনেন। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিগত দিনে যেভাবে সালাউদ্দিন বাবুকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করেছি, এইবারও তার চাইতে বেশি ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা যারা আছেন সবার সহযোগিতায় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নির্বাচিত করব। তাকে নির্বাচিত করতে পারলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত শক্তিশালী হলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যদি প্রধানমন্ত্রী হয়, বিগত দিনে আমরা আপনারা 31 দফার লিফলেট বিতরণ করেছি। 31 দফার যে পয়েন্টগুলো আছে সেগুলো তিনি বাস্তবায়ন করবে। আর 31 দফার প্রত্যেকটা পয়েন্ট যখন বাস্তবায়িত হবে, তখন এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলবাজ, ভূমি দখল কারোরই কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা জানবেন, জেনে থাকবেন, এই ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এই বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। আমাদের উপরও নির্দেশনা আছেন। তো আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে এই সব কাজগুলো করতে চাই আপনাদেরকে পাশে নিয়ে। তার জন্য আমাদের কি করতে হবে? বাবু ভাইকে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হবার জন্য সুযোগ করে দিতে হবে, তাই তো? তো 12 তারিখে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা এখানকার ভোটার, আমরা সবাই যাব তো কেন্দ্রে ভোট দিতে। ধানের শীষের পক্ষে ভোট হবে তো আমাদের। বহুল এলাকা এটা। আমরা এখানে যারা ভোটার আছি তাদের বাহিরেও অনেক ভোটার আছে যাদের ভোটটা যার যার এলাকাতে। আমি সেই সব ভাই বোনদের অনুরোধ করতে চাই, আপনার ভোট এখানে নাই তো কি হয়েছে? এখানকার ভোটারের যতটুকু মূল্যায়ন হবে, আপনার মূল্যায়নও ততটুকু হবে। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আপনি 12 তারিখ অন্তত আপনার এলাকায় গিয়ে, আপনি যেই কেন্দ্রে ভোটার সেই কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে আপনার ভোটটা প্রয়োগ করবেন। তরুণ প্রজন্মের প্রথম ভোট এবং এই এলাকার সর্বস্তরের জনগণের ভোট ধানের শীষের পক্ষে হোক, এই আশাবাদ ব্যক্ত করে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী হবে এবং ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে সবাই মিলে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনার আমার প্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।